আপনি 7-এর বই খুলে দেখবেন, কিছুদিন আগে দেখবেন তারা শিখাইতেছে শরীফ থেকে শরীফা হয়ে যাইতেছে। কথা বলেন। একটা মহিলা সে ইচ্ছা করলে, সে চিন্তা করে আমি মহিলা হয়ে যাব, তাহলে সে কি হচ্ছে? মহিলা হয়ে যাইতেছে। আবার যদি মনে মনে ভাবে আমি পুরুষ হয়ে যাব, সে পুরুষ হচ্ছে। কন্যা নাউজুবিল্লাহ। 7-এর বইয়ের ভিতর এই কথাগুলো আসছে, এই কবিতাগুলো আসছে। আচ্ছা বলেন, এই সন্তান যদি এই কথাগুলো বোঝে শুরুর লগ্ন থেকে, তাহলে এই সন্তান নাস্তিক না ভালো হবে? নাস্তিক হবে কি হবে না? নাস্তিক হবে। এই সন্তানকে কোরআন শেখাইতে হবে। এই কথাগুলা আমাদের মাননীয় একজন শ্রদ্ধাভাজন একটা স্যার, আসিফ স্যার, এই কথার প্রতিবাদ করছে। কি বলেন, ঠিক কি ঠিক না? প্রতিবাদ করছে। এই প্রতিবাদ করার কারণে তার চাকরি চলে গেছে। আমি আসিফ স্যারকে বলতে চাই, ও স্যার, আপনি অধৈর্য হবেন না, আপনার এনজিও থেকে চাকরি চলে গেছে, আপনি আলহামদুলিল্লাহ কন। আপনি সত্য কথা বলছেন, আপনি সঠিক কথা বলছেন, আল্লাহ তাআলা আপনার সুন্দর চাকরির ব্যবস্থা করবে। কি বলেন, ঠিক কি ঠিক না? কিন্তু কখনো হক কথা বলবো, হক কথা বলতে হবে। বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে? মাথা নত করা যাবে না। এ মুসলমান, আজকে মুসলমান বাতিলের কাছে মাথা নত করার কারণে আজকে মুসলমান যেখানে সেইখানে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কি বলেন, ঠিক কি ঠিক না? যে দেশে 99% মুসলমান, ওই দেশে আজকে মুসলমান কোরআনের হক কথা বলবে, বলতে পারছে না। কথা বলেন না কেন? এই দেখেন, আপনাদেরকে একটা গল্প শোনাই। শরীফ থেকে শরীফা। আমার এক বন্ধু আমাকে বলছে সেদিনকে ফোন দিয়ে, ভাই, একটা কলেজের একজন কলেজের ছাত্র, সে আশা করছে আমি একটা মহিলা মাদ্রাসার মেয়ে বিয়ে করব। কথা বুঝতেছেন? মহিলা মাদ্রাসার মেয়ে বিবাহ করব। কিন্তু আমার মা বাবা আমাকে ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুলের সব মেয়ে দেখাইছে। প্রথমে আমি দেখলাম, কিন্তু আমার মনে মনে আছে আমি একটা দিনদার মুত্তাকিন মেয়ে বিয়ে করব। কথা বলেন, দিনদার মুত্তাকিন মেয়ে বিয়ে করব। আমার মাকে আমি গোপনে বুঝাইলাম, মা, আমি একটা নেককার মেয়ে চাই। আজকে যদি আমি একটা নেককার বিবি পাই, আমার সন্তান নেককার হবে কি হবে না? নেককার হবে। তার বাবা এই কথাগুলো শোনে না, বড় ভাই শোনে না। কিন্তু ওই যুবক ওই মাকে নিয়ে পরামর্শ করছে, মা, তুমি বুরকা পরবা। তুমি যখন বুরকা পরবা, বুরকা পরে তুমি যখন মহিলা মাদ্রাসা ভিতরে ঢুকবা, তোমার সাথে সাথে আমি বুরকা পরবো। কন্যা উজবিল্লাহ। আমি বুরকা পরবো, কিন্তু তুমি সামনে যাবা, আমি তোমার পিছনে যাব। আচ্ছা বলেন তো, একটা পুরুষ যদি বুরকা পরে টের পাওয়া যায় কি যায় না? আটার ভঙ্গি সঙ্গী তাকানো দেখে টের পাওয়া যায় কি যায় না? ওই মহিলার সঙ্গে ওই যুবক মার সঙ্গে যখন মহিলা মাদ্রাসায় ঢুকছে, ঢোকার পরে অনেকে ফলো করেছে, উস্তাদরা ফলো করেছে, কিন্তু ডাইরেক্টলি বলতে পারছে না। কিন্তু ফলো ঠিকই করেছে। এই বুরকাওয়ালা অবশ্যই পুরুষ হবে, মহিলা হতে পারে না। কিন্তু যখন ওই যুবক যখন মহিলা মাদ্রাসা থেকে বের হয়েছে, হওয়ার সঙ্গে সঙ্গে একটা গাধা, তুই যদি বোরকা খুলবি 2 থেকে 3 কিলো দূরে যায় খোল। কথা বলে না? কিন্তু যখনই মাদ্রাসা থেকে বের হয়েছে, বের সঙ্গে সঙ্গে মাকে বলতেছে, মা, আর তো পারতেছি না, বোরকা খুলে ফেলে দিচ্ছে। যখনই বোরকা খুলছে, এলাকার যুবক এইটা ফলো করছে। যখনই দেখছে পুরুষ, উত্তম মাধ্যম পিটান শুরু করেছে। কি বলেন, ঠিক কি ঠিক না? শুধু পিটাই নাই, এমন পিটান পিটাইছে, ঢাকা মেডিকেল ধরাইছে। কোথায়? ঢাকা মেডিকেল ধরাইছে। ঢাকা রাখে নাই, চট্টগ্রাম ফাড়াইছে, সেখানে রাখে নাই, মাদ্রাস ফাড়াইছে। কি বলেন, ঠিক কি ঠিক না? আমি ওইটা বুঝাচ্ছি, শরীফা কখনো শরীফ হতে পারে?
শরীফ হতে পারে না। যারা শরীফ হতে যায়, ওই যুবক যেরকমের ধরা খেয়েছে, মার খেয়েছে, এই বাংলার জমিনে যারা এইগুলা বাস্তবায়ন করতে চায়, যারা বাস্তবায়ন করতে চায়, এরা হলো ইহুদিদের দালাল। কথা বলেন, এরা হলো ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট। কি বলেন, ঠিক কি ঠিক না? তোমরা যারা এই বাংলার জমিনে এইটা তোমরা করতে চাও, তোমাদেরকে বলে দে, ও যুবক, ও মা বোন, তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা মহিলা পুরুষ হতে চাও আর পুরুষ মহিলা হতে চাও, তোমাদেরকে বলে দে, এইগুলা তোমরা বাস্তবায়ন যদি করতে আসো, ওই ছেলের মতন এমন পিটানো খাবা। যেই যুবকরা এই বাংলার জমিনের যুবক, যদিও নামাজ না পড়ে, যদিও দাড়ি না রাখে, যদিও মাথায় টুপি না দেয়, এই দেশের যুবকেরা রাসূল প্রেমিক। কি বলেন, ঠিক কি ঠিক না? এই দেশের যুবকেরা আল্লাহর প্রেমিক, এই দেশের মা বোনেরা রাসূলের প্রেমিক, এই দেশের মা বোনেরা আল্লাহর পাগল। যদি তোমরা এইগুলাতে বাস্তবায়ন করতে চাও, ওই যুবকের মতন মার খায়ে হাত পাগুলো পাশার ভিতর ভরে দেবে। কি বলেন, ঠিক কি ঠিক না? তোমাদেরকে বলতে চাই, এই ইহুদি খ্রিস্টানের এই কালচারগুলো তোমরা বাংলার জমিনে কি করো না, বাস্তবায়ন করো না। শুধু তাই নয়, এই মাহফিল থেকে বলতে চাই, মাননীয় শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনি একজন মুসলমান, কথা বলেন, আপনি মুসলমান, আমার দেশের প্রধানমন্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ে, কথা কয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুসলমানদের রাহবার। আমি আপনাকে বলতে চাই, আপনি এই দেশের 95% মুসলমান, সেই দেশের সরকার, আপনি একটা গার্জিয়ান, কথা বলেন, আপনি একটা গার্জিয়ান। এই মাহফিল থেকে আপনার কাছে বলতে চাই, ও সরকার মহোদয়, এই নাস্তিকদেরকে অ্যারেস্ট করেন। কথা বলেন, ঠিক কি ঠিক না? আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার সাথে? আল্লাহ তাআলা কবুল করে, সকলে বলে আমিন। যে কথা বলতেছিলাম বাবা, কোরআন শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? কোরআন শুনলে ঈমান বাড়ে, ঈমান বৃদ্ধি পায়। আর 3 নাম্বার হলো, আল্লাহ তাআলা বলেন, কোরআন শুনলে, কোরআন জানলে, কোরআনে মাজলিসে বসলে আল্লাহ তাআলা ওইখানে রহমত নাজিল করে। তাহলে কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন শুনতে হবে, সন্তানকে ঈমান শিখাইতে হবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে কি করো? আল্লাহকে ভয় করো। আগে বলছে ঈমানদার, কি বলছে বলেন? ঈমানদার হতে হবে। ঈমান ছাড়া যদি আপনি ঈমান না আনেন, আপনার নামাজ হবে, আপনার ঈমান নাই, দান করলে দান কবুল হবে। আপনি ঈমান না, আপনার তো ঈমান নাই, দান সদকা করেছেন, দান সদকা কবুল হবে? কিছুই হবে না। আগে আপনার ঈমান আনতে হবে, ঈমান বুঝতে হবে, ঈমান নিজে শিখতে হবে, ঈমান সন্তানকে শেখাইতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? অনেকে আছে ঈমানদার দাবি করে, ঈমানদার দাবি করে, বলতেছে আসো নামাজ পড়তে আসো, বলে যে আরে নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? আছে না নাই? কই ঈমান ঠিক আছে। আরে তুই নামাজই তো বলিস, তো ঈমান কিসির? কথা হয় না? তো ঈমানই তো নাই। তো ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার সাজা যায়, কিন্তু ঈমানদার হওয়া কঠিন। কথা বলেন, হুজুর সাজা যায়, হুজুর হওয়া কঠিন, কিন্তু ঈমানদার সাজা যাবে না। ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরার বিল লিসান তাস্তাকবিল জিনান আমাল বিল আরকান। বিশ্ব নবী আবার বলেন, তুমি মুখে স্বীকার করো আমি ঈমানদার, কি আমি ঈমানদার, আর অন্তরে বিশ্বাস করবা আমি ঈমানদার। তাস্তাকবিল জিনান আমাল বিল আরকান, আর তুমি কাজে দেখাই দিবা আমি ঈমানদার। দেখা যাইতেছে বলে ঈমানদার, কিন্তু অন্তরে ঈমানের গন্ধ, আর কাজে ঈমানদার তো বোঝাই যায় না, হিন্দু না খ্রিস্টান তাও জানে না। কথা বলেন না কেন? তো ঈমান শিখতে হবে। মুসলমান, ঈমান তোমার যদি ঠিক না হয়,
তুমি ঈমান শিখবা, তোমার সন্তানকে ঈমান শিখাবা। সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি যারা ছিলেন তাদেরকে তারা ঈমান কেমন এনেছেন, তার সন্তানদেরকে কেমন ঈমান শিখাইছেন। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে, এই কথাগুলো ভালো করে শুনতে হবে। এ রাজবাড়ির যুবক, ও মা বোনেরা, কথাগুলো দিলের কান লাগায় শোনো। আমি তোমাদেরকে বলতে চাই, ঈমান সন্তানকে শিখাইতে হবে, সন্তানকে আল্লাহওয়ালা বানাইতে হবে, সন্তানকে নামাজিওয়ালা বানাইতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের গর্ভে, ওনার বাবা পরামর্শ করতেছে, ও খাজা কুতুবউদ্দিনের মা, খাজা কুতুবউদ্দিনের মা, যদি আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান দান করে, এই সন্তানকে আমরা কি শিখাবো? কন্যা সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিনের আম্মা যেন বলতেছেন, ও স্বামী, যদি আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান দান করে, তাহলে প্রথম হলো তার ডান কানে আজান দিতে হবে। কথা বলেন, ডান কানে আজান, আর হলো বাম কানে ইকামত দিতে হবে। আমাদের বাংলার জমিনে বর্তমান ডান কানে আজান, বাম কানে ইকামত আছে, আছে নাকি? আগের মুরব্বীরা তারা হঠাৎ করে রাত 1টা বাজে, রাত 2টা বাজে, দুপুর 1টা শুনতে পারতাম আজান দিচ্ছেন, বুঝতাম না তো। জিজ্ঞাসা করলাম, মা, খালেক চাচা কিসের আজান দেয়? টাইম তো হয় নাই, 12টা বাজে। মা বলতো, ও বাবা, তুমি তো বোঝো না, ওই বাড়ি আল্লাহ তাআলা একটা সন্তান দিয়েছে, তা আজান দিচ্ছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, মুসলমান, আচ্ছা বলেন তো, ড্রাগস ছেড়ে আজান দিতে হবে নাকি? কি করতে হবে? কানে কানে আজান দিতে হবে, ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু বর্তমান সমাজে আমার মা বোনেরা যখন একটু পেটে ব্যথা শুরু হয়ে যায়, ও মা বোনেরা সহ্য করতে পারে না, ওই মা বোনেরা চলে যায় মেডিকেলে। কথা বলেন, ঠিক কি ঠিক না? মেডিকেলে যখন আপনার সন্তান প্রসব হবে, হওয়ার সঙ্গে সঙ্গে ওইখানে কি 5টা 10টা আলেম থাকে নাকি? আলেম নাই। যখন সিজার করে সন্তানটা চেঙ্গাতে ফেলাই দেয়। আচ্ছা বলেন তো, ডান কানে আজান হয়েছে নাকি? ডান কানে আজান হয় নাই, বাম কানে ইকামত হয় নাই। যারা বোঝে তারা তো অবশ্যই দেয়। কি বলেন, ঠিক কি ঠিক না? এমন সন্তানকে যদি আপনি ডান কানে আজান না দেন, বাম কানে ইকামত না দেন, তাহলে ওই সন্তান কি আল্লাহ হতে পারে? আল্লাহ হতে পারে না। আমা বোন, তোমাদেরকে বুঝায়, মা, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য করলে পছন্দ করে কে? আল্লাহ পছন্দ করবেন। আমার আল্লাহ তাআলা বলেন, সবর করো, সবর করলে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। সুবহানাল্লাহ।